আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। ইসলামে যেসব নারীদের বিয়ে করা সম্পূর্ণ হারাম, অনেকেই এ বিষয়ে অজানা থাকার কারণে বড় ভুল করে বসেন। তাই চলুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানি কোন নারীদেরকে বিয়ে করা ইসলামে সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা সূরা আন-নিসাতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যেসব নারীদের বিয়ে করা হারাম, মূলত এই নারীদেরকেই দুই ভাগে ভাগ করা যায়। ১ নাম্বার, চিরস্থায়ীভাবে হারাম নারী, এদেরকে কখনোই বিয়ে করা যাবে না। রক্তের সম্পর্কের কারণে যেসব নারীকে বিয়ে করা হারাম: ১ নাম্বার মা, ২ নাম্বার মেয়ে, ৩ নাম্বার বোন, ৪ নাম্বার ফুপু পিতার বোন, ৫ নাম্বার খালা মায়ের বোন, ৬ নাম্বার ভাগ্নি বোনের মেয়ে, ৭ নাম্বার ভাতিজি ভাইয়ের মেয়ে। দুধের সম্পর্কের কারণে যেসব নারীদের বিয়ে করা হারাম: ৮ নাম্বার দুধ মা, ৯ নাম্বার দুধ বোন, যাকে ৬ মাস কম বয়সে দুধ পান করানো হয়েছে তাকে মা বা বোনের মতো হারাম। বিবাহ সম্পর্কের কারণে হারাম: ১০ নাম্বার স্ত্রীর মা, শাশুড়ি। ১১ নম্বর স্ত্রীর মেয়ে, যদি স্ত্রীকে সহবাস করা হয়। ১২ নম্বর পুত্রবধূ, ছেলের স্ত্রী। ১৩ নাম্বার বাবার স্ত্রী, সৎ মা। ১৪ নাম্বার একসাথে দুই বোনকে বিয়ে করা, একজনের সাথে বিয়ে থাকাকালীন অন্য বোনকে বিয়ে করা হারাম। সূরা নিসা। এই ১৪ জন নারীকে মহান আল্লাহ তাআলা বিবাহ করতে নিষেধ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে প্রতিটি বিষয়ে ইসলামের একটি পরিষ্কার নির্দেশনা দিয়েছে। বিয়ে একটি পবিত্র বন্ধন, তাই এর নিয়ম না জানলে আমরা গুনাহে জড়িয়ে পড়তে পারি। যারা এই নারীদেরকে বিয়ে করে তারা মারাত্মক গুনাহে লিপ্ত হয়। আসুন কোরআন ও হাদিস থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ি। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন, জীবনকে সুন্দরভাবে গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।